আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পৃথিবীতে আকাশমণ্ডলীতে এবং পৃথিবীতে যা কিছু আছে একমাত্র দুনিয়ার কারণ এই সম্পদগুলো আকাশ এবং জমিন সকল কিছুর মালিক হলো আল্লাহ। সবাই জবান খুলে বলেন সকল কিছুর মালিক কে? সবাই বলেন কে? তাহলে আজকে যারা ক্ষমতা নিয়ে যারা আজকে বাড়াবাড়ি করে, যারা বলে এই জমিন আমাদের, আমরাই 2041 সাল 2070 সাল, এমন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা কিন্তু আল্লাহর জমিন নিয়ে টানাটানি করে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে কেউ কাফের হয়। আমার ভাইয়ের একটা জিনিস বুঝেন, আমাদের আল্লাহ তৈরি করেছেন, দুনিয়ার কেউ বানায় নাই। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক আমার আপনার আকৃতি দান করেছেন। বিজ্ঞান প্রমাণ করেছে বাবার নাপাক পানি থেকে 4টা জিনিস হয়, রক্ত, গোশত, চর্বি, চামড়া। মায়ের যে রেহেমের ভিতরে নাপাক পানি থাকে সেখান থেকে 4টা জিনিস আল্লাহ বানান, চুল, রগ, হাড় আর পর্দা। 8টা জিনিস হলো। আল্লাহ পাক বলেন এরপরে বান্দা আরো 4টা 5টা জিনিস যোগ করে আমি রব্বে কারীম একটা পূর্ণাঙ্গ মানুষ বানাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। আল্লাহ পাক বলে তোরে আকল শক্তি দিয়েছি, চোখের নিয়ামত দিয়েছি, দুনিয়ার কেউ দেয় নাই। আল্লাহ পাক বলেন তোর মায়ের পেটের ভিতরে যে আমি আল্লাহ পাক তোর আকৃতিটা দিয়েছি, দুনিয়ার কেউ দেয় নাই। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের পেটের ভিতরে আমাদের এই মুখের আকৃতি দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ পাক বলে এই বৃষ্টি সম্পর্কে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন আসমান থেকে পানি বর্ষণ করে জমিনের ভিতর থেকে বান্দা তোদের জন্য খাবার কেউ বানায় না। আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে আমি রব্বে কারীম বান্দা তোদের জন্য খাবার বানাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ করে দিব নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বে কারীম যে এত নিয়ামত দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এত নিয়ামত দুনিয়ার কেউ দিতে পারে না আর পারবেও না। আল্লাহ পাক এত নিয়ামত দিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ যেই নিয়ামতটা দিলেন সেই নিয়ামতের নাম হলো আমার আপনার রাসূল সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলতা হুমে বিকাফিল ওয়ালো রুকো জরা
तो बस मुझे भी इजाजत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की, जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, সেই নবীজিকে নিয়ে যদি কেউ কটূক্তি করে কথা বলে, নবীজিকে নিয়ে যদি কেউ অপমান করে কথা বলে, আমাদের কলিজায় লেগে যায়, আমাদের অন্তরে লেগে যায়, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। প্রয়োজনে নবীর অপমানে জীবন দিতে প্রস্তুত, নবীর অপমান সহ্য করব না, ঠিক কিনা? যারা নবীজিকে নিয়ে কটূক্তি করে কথা বলবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। সবাই বলেন ঠিক কিনা? তুমি আমার বাবারে গালি দাও, মেনে নিব, সমস্যা নাই, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করে কথা বললে বাংলার জমিনে পালানোর সুযোগ থাকবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আলোচনা চলবে তো নাকি চলে যাবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব সংক্ষিপ্ত আলোচনা হবে। অল্প সময়, আমি 1 ঘন্টাও নয়, প্রায় 40 মিনিট চেয়ে নিচ্ছি, এতটুকু আলোচনা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, তিনি শ্রেষ্ঠ একজন নবী ছিলেন। তারপরে কোন নবী দুনিয়াতে আসে নাই, আর কোনদিন আসবেও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সুন্দর করে বলছেন, প্রকৃত কথা হলো মুমিনদের জান আর মাল একমাত্র আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন। আমার ভাইরা, এখানে কিন্তু কাফেরের কথা বলা হয় নাই, কোনো মুনাফিকের কথা বলা হয় নাই, বলা হয়েছে মুমিনদের কথা। মুমিনদের জান, মুমিনদের মাল আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন। কি দিয়ে খরিদ করে নিয়েছেন? যেটা দিয়ে খরিদ করেছেন সেটা হলো জান্নাত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা মুমিন, যারা ঈমানদার, তারা প্রয়োজনে জীবন দিয়ে দেয়, তারা প্রয়োজনে অর্থ সম্পদ দিয়ে দেয়, কিন্তু তারা আল্লাহকে কখনো ছাড়তে পারে? সবাই বলেন পারে? তার বাস্তব প্রমাণ হলো ফিলিস্তিনের মুসলমান। কত কষ্টে জীবন যাপন করছে। ছোট ছোট বাচ্চা বলে মা নাই, ছোট ছোট বাচ্চা বলে বাবা নাই, মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আবার অনেক বাবাকে দেখেছি যে বাবা মিষ্টি ক্রয় করে নিয়ে এসে বিলীন করছে। প্রশ্ন করা হলো, কেন আপনি মিষ্টি বিলীন করছেন? আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটাই তো সফলতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, নবীজিকেও আল্লাহ পাক ছাড় দেন নাই। নবীজি কিন্তু তার মাল দিয়ে কিন্তু নবীজি কিন্তু জিহাদে টিকেছিলেন। আমার আপনার নবীজি অর্থ সম্পদ দিয়েছেন, সব দিয়েছেন। আমার ভাইয়েরা, অনেকেই প্রশ্ন করবেন, হুজুর নবীজি অর্থ সম্পদ কোথায় পেল? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই বিবাহের প্রস্তাব দিলেন, যখন তাকে বিবাহ করে ফেললেন, বিবাহ করার পর কাফের বেঈমানেরা একের পরে অন্যজন কানাঘুষা করতে লাগলো, মুহাম্মদ রে খাদিজা কেন বিয়ে করলো? খাদিজার তো কিছু নাই। যখন এই কথা বলল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা উট জবাই করলেন,
কাফেরদেরকে দাওয়াত করলেন। যখন কাফেররা যখন সেই দাওয়াতে অ্যাটেন্ড করলো, জয়েন করলো, সবাই যখন আসলো, হযরতে খাদিজা খাবার শেষে সবাইকে নিয়ে বললেন, তোমরা বলো আরবের ভিতরে সবচেয়ে সুন্দর সম্ভ্রান্ত ফ্যামিলি কোনটা, সুন্দর বংশ কোনটা? সবাই এক বাক্যে সাক্ষ্য দিল, সেটা হলো কুরাইশ বংশ। হযরতে খাদিজা বলল, আবার তোমরা বলো এই আরবের ভিতরে সবচেয়ে সুদর্শন সুন্দর চেহারার যুবককে? সবাই বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এরপরে তৃতীয় প্রশ্ন তিনি করলেন, সব চরিত্রকে সবাই কাফেররা ডেকে বলল সে হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এরপরে ডেকে বলল, সব দিক থেকে যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হয় তাহলে আমার স্বামীর শুধু অর্থ সম্পদ নাই, আমি খাদিজা আরবের 10 জন শ্রেষ্ঠ ধনীদের একজন নারী, আমার সব অর্থ সম্পদ আমার নবী আমার স্বামীকে দিয়ে দিলাম। তোমরা সবাই এখন দাঁড়ায়া বলো আরবের ভিতরে শ্রেষ্ঠ মানুষকে? আর কেউ কথা বলে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অর্থ সম্পদগুলো নবীজি নিয়েছিলেন, এক ওয়াকাতরে নবীজি ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীজি মাল দিয়ে ইসলামের জন্য সহযোগিতা করেছেন। আপনাদের করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবী সাইয়্যিদুল কাওনাইন জিহাদের ময়দানে নবীজি টিকে ছিলেন। জিহাদের ময়দান থেকে নবীজি চলে যায় নাই, নবীজি কিন্তু জিহাদের ময়দানে টিকে ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি অর্থ সম্পদ দিয়েছেন, জান দেন নাই এমনটা, নবী রক্ত ঝরিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই জমিনে মুমিনদের, যেই জমিনে আল্লাহর গোলামদের রক্ত পড়ে যায়, যেই জমিনে উলামায়ে কেরামদের ফাঁসির আদেশ হয়, সেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি ইসলামের পতাকা উড়াইয়া দেন, ঠিক কিনা? তার মানে বোঝা যায় এই বাংলার জমিনে আলেমরা জীবন দিয়েছে, অচিরি এই বাংলাদেশে কালেমার পতাকা পথ করে উড়বে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম والله يعلم وأنتم لا تعلمون। সবাই বলে আল্লাহু আকবার। এর মধ্যে কথা যাবে কেমনে ভাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেই নাকি বলেন ভাই? চলবে? আপনারা তো মারাত্মক মানুষ, বৃষ্টিও মানেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই নবীজি ইসলামের জন্য কষ্ট করেছেন, সেই নবীজিকে অপমান করে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক কুরআন আল কারীমের মধ্যে বলছেন, তোমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে। জিহাদকে যিনি ফরজ করেছেন তিনি কে? সবাই বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিহাদ কিন্তু 2 প্রকার, একদম মেইন ভাবে 2 প্রকার। একটা হলো নফসের বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে। নফস হলো 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। প্রথম নাম্বার নফসটা হলো সেই নফস, যেই নফস, প্রথম নাম্বার নফসটা হলো সেই নফস যেই নফসটাই শুধু গুনাহ করতে থাকে। 2 নাম্বার নফস নফসে লাওয়ামা, যেই নফস গুনাহ করে, আবার গুনাহ করার পর আবার সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চায়। এরপরে নফসে মুতমাইন্না। আচ্ছা ভাই, সমস্যা তো হচ্ছে না আমার সমস্যা হচ্ছে না, আপনারা একটু তাকান, খুব অল্প সময় আমি শেষ করে দিব, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি। 3 নাম্বার হলো নফসে মুতমাইন্না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নফসে মুতমাইন্না ছিল নবীদের, নফসে মুতমাইন্না ছিল সাহাবায়ে কেরামদের, নফসে মুতমাইন্না হলো মুমিনদের। মুমিন
কারা? সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এখন আমি যদি বলি, আপনি যদি বলেন আমাদের নফস কোনটা, তাহলে আমি এক বাক্যে বলতে পারি আমাদের নফস হলো নফসে লাওয়ামা। আমরা গুনাহ করি আবার গুনার জন্য অনুতপ্ত হই, এটা হলো নফসে লাওয়ামা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই নফসটা আমরা চাই না, আমরা নফসে মুতমাইন্না বানাতে চাই। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আ'তাইত। বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, বান্দা যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, বলে আল্লাহ নফসে আম্মারা নয়, নফসে লাওয়ামা নয়, নফসে মুতমাইন্না শ্রেষ্ঠ নফস নিয়ে তোমার কাছে ফিরতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও কবুল করবেন, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নম্বর জিহাদটা হলো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যেটা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে গিয়ে যারা জীবন দেয়, কাফেরদের বিপক্ষে যারা লড়ে, সেটাই হলো শ্রেষ্ঠ জিহাদের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিহাদ শব্দটি জুহুদুন থেকে এসেছে। আমার ভাইরা, এর অর্থ হলো কঠোর পরিশ্রম করা। এই যে এসএসসি পরীক্ষা যে ছাত্রগুলো দেবে, কঠোর পরিশ্রম করছে, এটা একটা জিহাদ। কিন্তু জিহাদ বলতে কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ যেটা বুঝিয়েছেন, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, এটাই কঠোর পরিশ্রম করতে হবে, এটাই হলো জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, তোমাদেরকে কি আমি একটা ব্যবসার সন্ধান দিব নাকি, যেই ব্যবসা করলে তোমরা সাফল্যমণ্ডিত হবা? সেই সাফল্য কোনটা? তোমরা জান্নাত থেকে, তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কম অর্থ সম্পদ আলো লোকের সঙ্গে আমি চলাফেরা করি নাই, টাকার কোনো কমতি নাই। বাংলাদেশের এমন ক্রিকেটার আছে, তাদের পরিবারের সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক, টাকার কোনো কমতি নাই। তারা যদি চায় টাকা দিয়ে বিছানার উপর শুয়ে থাকবো, তাহলে তারা থাকতে পারবে। এইরকম মানুষের সঙ্গে আমার ঘনিষ্ঠতা প্রচুর আছে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূল কথা, সার কথা যেটাই খুঁজে পেলাম, সেটা হলো বান্দার দুনিয়ার সফলতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বলেন না কেন, অর্থ সম্পদ, ব্যবসা, এগুলো সফলতা নয়। সফলতা হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, তারাই হলো সফলকাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি অর্থ সম্পদ দিয়েছেন, নবীজি আবার রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তবেই তো আমরা ইসলামটা পেলাম। আজকে দেখা যায় ফেরাউনের উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরিরা কিন্তু আজকে বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বে মুসলমান নামক কিছু মুনাফিক এবং কাফেররা রয়ে গেছে। উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকরা রয়ে গেছে। এদের বিপক্ষে আপনাকে আমাকে জিহাদ করতে হবে, প্রয়োজনে অন্তর থেকে ঘৃণা করতে হবে, জিহাদ করতে হবে। সেই জিহাদ করার যদি ক্ষমতা না থাকে, প্রয়োজনে মন থেকে তাদেরকে ঘৃণা করতে হবে, কিন্তু সাপোর্ট করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি একদিন রিস্কায় চললাম, একজন রিস্কা চালক, তিনি খুব সামান্য একজন মানুষ, কিন্তু ওনার কথাটা আমার এতটা ভালো লাগলো। লোকটা আমাকে ডেকে বলে, হুজুর, আমি তো সাপোর্ট মুখে করি না, কিন্তু কোন বান্দাদের ভয়ে, আল্লাহর গোলামদের ভয়ে, ওই সকল জানোয়ারদের ভয়ে গিয়া যদি একটা সিল মেরে আসি, ওই সিলটাই হল মুনাফিকদের পক্ষে সাপোর্টার হয়ে গেলাম। তার মানে এইটার হিসাব আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে দিতে হবে, কেন আমি ওই মুনাফিকদের সাপোর্ট করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে মন থেকে তাদের ঘৃণা করতে হবে। কোনো মুনাফিকের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না।
একমাত্র সম্পর্ক থাকবে মুমিনদের সঙ্গে। মুমিনদের সঙ্গে সম্পর্ক থাকা হলো মানে সাহাবায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক থাকা। মুমিনদের সঙ্গে সম্পর্ক থাকা মানে সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবীর সঙ্গে সম্পর্ক থাকা। জোরে কোন ঠিক কিনা?